শিক্ষা দুর্নীতিতে শাসক দলের নেতাদের নাম প্রকাশ হচ্ছে। এবার 26-এর নির্বাচনের সামনে রেখে নির্বাচনের অভিমুখটা কি হবে? যোগ্যদের চাকরি অসুরক্ষিত হলে শাসক দলের জন্য তো দেখুন, শাসক দল, ভোটার, এরা কে কি ভাবছে তা নিয়ে তো আমাদের ভাবার সময় নেই। আমরা ভাবি যে আমরা যতটা পারি সম্ভব স্বচ্ছতা, সমাজে একটা সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনা, মানুষের বোধ বুদ্ধি জাগ্রত হোক সেই চেষ্টা করা। এখন সেটা মানুষ কিভাবে দেখবে? পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক দলটার জন্ম হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে। তবু তো রাজনৈতিক দলের পেছনে কিছু লোক আছে, এখনো তো কিছু লোক মঞ্চে বসে তাদের হয়ে কথা বলে, জেনেও যে দলটার জন্ম দুর্নীতির মধ্য দিয়ে। এই কথাটা আমি 2010 থেকেই বলে আসছি। নাও করতে পারে, মানুষ অবোধ থাকে তো, কি করে যাবে? একটা সময় মানুষ যখন চেতনা বৃদ্ধি পায় তখন মানুষ বিদ্রোহ করে। বিভিন্ন দেশের ঘটনা দেখছেন না, ঘটনা ঘটার আগের দিন পর্যন্ত কেউ ভাবতে পেরেছিল ঘটনা ঘটবে, ঘটে যায়। আরেকটা কথা, কালী পুজো 2 মাস বাকি, রাজ্যের 6 জায়গায় বাজি গ্রিন ক্লাস্টারের অনুমোদন রাজ্য সরকার। এর মধ্যে কি গ্রিন বাজি পাওয়া সম্ভব? এই আইনে কতটা অবৈধ বাজি বা কারখানা এগুলো কি বন্ধ করা যাবে? পশ্চিমবঙ্গে গত 2-3 বছরে কতগুলো বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে? আপনাদের সাংবাদিক আমার থেকে ভালো খবর রাখবেন। সমস্ত বেআইনি কাজ তৃণমূল কংগ্রেস করে। যতই বলুক না কেন গ্রিন বাজি, ওই গ্রিন বাজিটা এক ধরনের গ্রিন ভাওতা। আচ্ছা, একটা জিনিস, রবিবার নরেন্দ্র মোদীর চীন সফর ঐতিহাসিক বলা হচ্ছে। এই ট্যারিফ যুদ্ধের মাঝে এই সফরে কতটা পজিটিভ এই সফর? দেখুন, নরেন্দ্র মোদী আমেরিকার ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বন্ধুত্ব করে ভারতবর্ষের মান সম্মানটা ডুবিয়েছিল। তখন তিনি ভেবেছিলেন যে ট্রাম্প সরকার হলে পরে ওর খুব উপকার হবে। বিজেপি আর এস এর সমর্থকরা তারা যোগ্য করেছিলেন ট্রাম্প জিতলে পরে ট্রাম্প নাকি ওদের সনাতনী দেবতা। তা আজকে বোঝা যাচ্ছে ভারতবর্ষে আজকেই খবর টাকার দাম নেমে গেছে 89 টাকা $1। আপনার সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে হয়তো 100 টাকা $1। ভারতবর্ষের অর্থনীতি খুব বিপর্যস্ত। বাঁচবার একমাত্র পথ হচ্ছে ব্রিক্স গোষ্ঠীর যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে সমঝোতা করে এগিয়ে চলা। মোদী সেটা করতে চাইছিলেন না। ট্রাম্পের ধমকে মোদী ব্রিক্সের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। ওই যুদ্ধ খেলা করে মানুষকে বেশি দিন ভুলিয়ে রাখা যায় না। এটা এখন বাস্তবটা বুঝতে হবে। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে হবে যদি ভারতবর্ষ অর্থনীতিকে বাঁচাতে হয়। আর কমিশনের সর্বদলীয় বৈঠকে তৃণমূল প্রতিবাদ করছে হাই রাইজে বুথ হওয়া নিয়ে। তবে কি শহরে অভিজাত ভোটার দিকে নিয়ে প্রশ্নের মুখে শাসক? তৃণমূলের কোনো কথা আমার জিজ্ঞেস করবেন না। ওদের কোনো কাজের পেছনে কোনো যুক্তি নেই, বুদ্ধি নেই, সবকিছুর পেছনে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া আছে। এবং এটা ওদের জিজ্ঞাসা করবেন ওরা কেন করছে, ব্যাখ্যা কি দেয় দেখা যাবে। আচ্ছা, আসানসোলে কুলটিতে শুট আউট, দিকে দিকে মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র আম আদমি থেকে ছাত্রদের কাছে। কৃষ্ণনগর হয়েছে, আইন শৃঙ্খলা নজরদারি করতে আইন শৃঙ্খলা আছে নাকি? 2011 পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে পুলিশ গুন্ডা বদমাইশ যারা রাহাজানি করে, চিটিংবাজি করে, ধর্ষণ করে তাদের সুরক্ষা দিতে হবে, তার বিরুদ্ধে যারা বলে তাদের পেটাতে হবে। আজকে এখানে যদি রেপ হয় আপনি থানায় যদি গিয়ে বলেন রেপ হয়ে আসুন, পুলিশ আপনাকে আটকে রেখে দেবে। আর যে বাচ্চারা রেপ হলো তাকে বলবে আপনারা কোনো কমপ্লেন করবেন না, বসে মিটিয়ে নিন। এরকম ভুরি ভুরি অভিযোগ আমার কাছে আসে। মানুষ টেলিফোনে অভিযোগ করেন। সব জায়গায় তো আমার যদি একটা এয়ারক্রাফট থাকতো আমি না সব জায়গায় 5 মিনিট পর পর গিয়ে ধরতে পারতাম ভেটে চিপে। সেরকম না। এত অস্ত্র কোত্থেকে আসছে? কেন আসবে না? প্রশাসন যদি দুর্নীতির সঙ্গে সহবাস করে আসবে না কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গর্ব করে বলে আমি গুন্ডার নেত্রী, তা আসবে না কেন? যে রাজ্যে একটা পরীক্ষা বন্ধ করে এটা তৃণমূল কংগ্রেসের কি অনুষ্ঠানের জন্য পরীক্ষা বন্ধের দাবি করতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে রাজ্যের দুর্নীতিবাজরাই তো মাথায় উঠবে। লাস্ট প্রশ্ন, আপনি যে শহরে আছেন, দুর্গাপুরে ক্লাস 10 এর ছাত্রীর দেহ আসানসোলের জঙ্গলে, একজন গ্রেপ্তার হয়েছে, ফের প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। দেখুন, কন্যাশ্রীর একমাত্র ফসল হচ্ছে নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে, নাবালিকা ধর্ষণ বেড়ে গেছে, নাবালিকা পাচার বেড়ে গেছে, আর স্কুলে যাওয়ার সংখ্যা মেয়েদের কমে যাচ্ছে। এই হচ্ছে কন্যাশ্রী রূপশ্রীর ফল। আপনারা অনেকেই কন্যাশ্রী রূপশ্রী নিয়ে নাচানাচি করেন বা করান বিভিন্ন মাধ্যমে, কিন্তু তার সামাজিক ফলটা কি এটা কেউ দেখছে না। সামাজিক ফলটা হচ্ছে আজকে যে বললেন দুর্গাপুরের বাচ্চা মেয়ের বডি কোথায় আসানসোল চলে গেছে,
আপনি দেখবেন আসানসোল কোন ট্রাইবাল মেয়ের বাড়ি চলে গেছে বীরভূমে। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.